Welcome to English Moja. আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন। এটি হচ্ছে রিয়েল প্র্যাকটিস 17। হ্যাঁ, তোমরা অবশ্যই জানো, যারা প্রথম থেকে 1 থেকে 16 পর্যন্ত 16টি ক্লাস করে ফেলেছো, তোমরা তো জানোই যে এই ক্লাসটির মেন উদ্দেশ্যই হচ্ছে একটি সেন্টেন্স দেওয়া এবং সেই সেন্টেন্সের প্রতিটি ওয়ার্ডকে ধরিয়ে দেখিয়ে দেওয়া কোনটা কোন পার্টস অফ স্পিচ। দ্যাটস ওয়াই এটির নাম দিয়েছি আমি রিয়েল প্র্যাকটিস। তো চলো দেখে নিই আজকেও একটি সেন্টেন্স এবং সেন্টেন্সে ব্যবহৃত কোনটি কোন পার্টস অফ স্পিচ। ইয়েস, এই হচ্ছে প্র্যাকটিস 17। তো ফার্স্টে আমি পুরো সেন্টেন্সটা পড়ে দিচ্ছি এবং তার বাংলা অর্থটাও করে দিচ্ছি। এরপর প্রতিটি ওয়ার্ডকে আলাদা করে ধরিয়ে দেখিয়ে দেবো কোনটা কোন পার্টস অফ স্পিচ। দ্য ডিসক্রিমিনেটরি ট্রিটমেন্ট, বৈষম্যমূলক আচরণ, হ্যাজ সাম লং টার্ম নেগেটিভ ইফেক্টস, একটা সুদূর প্রসারী একটা প্রভাব ফেলে অন দ্য বডি অ্যান্ড মাইন্ড অফ দ্য গার্ল চিলড্রেন, বিশেষ করে যারা মেয়ে শিশু রয়েছে তাদের মন মানসিকতা শরীরের ওপরে একটি নেগেটিভ প্রভাব ফেলে, অ্যান্ড উইমেন ইন আ ফ্যামিলি, এবং পরিবারে যেসব মেয়েরা রয়েছে তাদের উপরে একটা বিপরীত বা একটা খারাপ প্রভাব ফেলে। অর্থাৎ বৈষম্যমূলক আচরণ পরিবারে যারা রয়েছে মেয়ে শিশুরা এবং মেয়েরা তাদের উপর একটি নেগেটিভ ইফেক্ট ফেলে। আচ্ছা, এবার আসো প্রতিটি ওয়ার্ডকে ধরিয়ে দেখিয়ে দিই কোনটা কোন পার্টস অফ স্পিচ। দা অবশ্যই আর্টিকেল, তবে আর্টিকেল বলা যাবে না। আমি বলেছি যদি জিজ্ঞেস করা হয় আর্টিকেল কোন পার্টস অফ স্পিচ, তাহলে তাকে বলতে হবে অ্যাডজেক্টিভ। ওকে, সো এখানে দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে ডিসক্রিমিনেটরি, বৈষম্যমূলক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ট্রিটমেন্ট শব্দটি হচ্ছে নাউন। আরেকটু যদি গ্রামাটিক্যাল ফ্যাক্টের কথা বলি, তাহলে এটাকে বলা হয় ডিটারমিনার, এটাকে বলা হয় মডিফায়ার, আর এটাকে বলা হয় হেডওয়ার্ড। আর এই সবটুকুর নাম হচ্ছে নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ এটা হচ্ছে সাবজেক্ট। নাউন ফ্রেজ অনেকভাবে গঠন হতে পারে, এটা হচ্ছে একটা ধরন, যে প্রথমত থাকবে ডিটারমিনার, তারপরে হচ্ছে মডিফায়ার যেটা কিনা অ্যাডজেক্টিভ বলা হয়, আর তারপরে হচ্ছে হেডওয়ার্ড যেটা কিনা নাউন হয়। আচ্ছা, এবার আসি হ্যাজ ইটস আ মেইন ভার্ব। এটা মেইন ভার্ব। তোমরা মনে রেখো, যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকার পরে আর কোনো ভার্ব না থাকে তাহলে সেটাই কিন্তু হচ্ছে মেইন ভার্ব। তুমি লক্ষ্য করে দেখো এই বাক্যে কিন্তু হ্যাজের পরে আর কোনো ভার্ব নেই, তাহলে এখানে হ্যাজটা নাম হচ্ছে মেইন ভার্ব। এরপরে আসো সাম হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। আর যদি আরেকটু বিস্তারিত জানতে চাও তাহলে এটি একটি ডিটারমিনার। লং টার্ম, সুদূর প্রসারী। আচ্ছা, আমি তোমাদেরকে যদি জিজ্ঞেস করি বলো তো লং টার্ম এটা কোন পার্টস অফ স্পিচ, আমি 4টি অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ নাউন, অপশন বি ভার্ব, অপশন সি অ্যাডজেক্টিভ, অপশন ডি অ্যাডভার্ব। তো তোমরা একটু গেস করো তো দেখি এই লং টার্ম এই সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ হয়েছে। ওকে, আই হোপ অনেকে আনসার গেস করে ফেলেছো, তারা আমার সঙ্গে একটু মিলিয়ে নাও। রাইট আনসার হচ্ছে এখানে লং টার্ম শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব হলো একটু জেনে নাও। লং টার্ম যার বাংলা অর্থ হচ্ছে সুদূর প্রসারী বা দীর্ঘমেয়াদী। কোনো সময়কে যখন মিন করা হয়, সুদূর প্রসারী একটা সময়কেই তো মিন করছে, তাই না? তো সময়কে মিন করলে সেটা কিন্তু অ্যাডভার্ব হয়, একটা কন্ডিশন। আরেকটি কন্ডিশন হচ্ছে নেগেটিভ। নেগেটিভ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। কোনো শব্দের শেষে টিপ থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এটা তোমরা অনেকে হয়তো বা জানো, না জানলে জেনে রাখো। তো এই নেগেটিভ শব্দটা যেহেতু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কিন্তু অলওয়েজ অ্যাডভার্ব বসে, এটাও কিন্তু একটা সূত্র। তো এখানে লং টার্ম শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, নেগেটিভ শব্দটি হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর ইফেক্টস শব্দটি হচ্ছে নাউন। তোমরা জেনে রাখো অ্যাডজেক্টিভের পরে কিন্তু অলওয়েজ একটি নাউন বসে। আর বলো তো এখানে ইফেক্টের সঙ্গে একটা এস হয়েছে কেন? ইফেক্টটাকে কেন প্লুরাল করা হয়েছে? প্লুরালের পেছনে কারণটাই হচ্ছে সামের পরে তুমি যে নাউনটি ব্যবহার করবে সেই নাউনটিকে অবশ্যই প্লুরাল হতে হবে। এরপরে আসো অন ইটস আ প্রিপোজিশন। এটা আমরা আগ থেকে জানি, ইন, অ্যাট, অন এগুলো প্রিপোজিশন। তবে এখানে আর্টিকেল বলবো না, আমরা বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে বডি, এটা নাউন, শরীর। অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড, বাট, অর এগুলো কনজাংশন। কনজাংশন একটা সেন্টেন্সে দুইটা সেন্টেন্সকে জয়েন করে, দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজকে জয়েন করে। এখানে মূলত ওয়ার্ডকে জয়েন করেছে, এই যে দ্য বডি, মাইন্ড, দুই পাশে ওয়ার্ড বা ফ্রেজকে জয়েন করেছে। মাইন্ড, মন, এটা হচ্ছে নাউন। অফ, প্রিপোজিশন। দা, অ্যাডজেক্টিভ, কেননা যেগুলো আর্টিকেল সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপরে গার্ল, চিলড্রেন। আচ্ছা, আমি তোমাদের এবার জিজ্ঞাসা করছি, বলো তো এই জায়গাটায় যে গার্ল এই ওয়ার্ডটি ব্যবহার করা হয়েছে, এই গার্ল
এটা কোন পার্টস অফ স্পিচ? আমি দুইটা অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ নাউন, অপশন বি অ্যাডজেক্টিভ। তোমরা একটু গেস করে ফেলো। ইয়েস, তোমরা যারা বলতে পেরেছো অভিনন্দন। এখানে গার্ল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। কি অবাক হয়ে যাচ্ছ? আসলে অবাক হওয়ার কিছু নেই। তোমরা মনে রেখো এই চিলড্রেন, শিশুরা, এটা কিন্তু নাউন। চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, এটা হচ্ছে নাউন। গার্ল, বালিকা, এটাও কিন্তু নাউন। তোমরা মনে রেখো পাশাপাশি যদি দুইটা নাউন একসাথে বসে তাহলে আগের নাউনটা নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অথবা বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। আমি কথাটা আবার ক্লিয়ার করছি। এখানে গার্ল শব্দটা কিন্তু যে নাউন নয় তা কিন্তু নয়, অবশ্যই নাউন, কিন্তু খেয়াল করে দেখো তারপরে কিন্তু আরেকটি নাউন রয়েছে। তো যখনই এরকম পাশাপাশি দুইটা নাউন থাকবে তখনই আগের নাউনটা নাম হয়ে যাবে নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। এরপর আসো অ্যান্ড। অ্যান্ড হচ্ছে কনজাংশন আগেরটির মতোই। এরপরে উইমেন। উইম্যান এর প্লুরাল হচ্ছে উইমেন, এটা হচ্ছে জাস্ট নাউন, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল। এরপর ইন প্রিপোজিশন। এ অ্যাডজেক্টিভ, সকল আর্টিকেলে অ্যাডজেক্টিভ। আর ফ্যামিলি ইটস আ নাউন, কোনো কিছুর নাম, অবশ্যই সেটা নাউন হবে। আশা করি বুঝতে পেরেছ কোনটা কোন পার্টস অফ স্পিচ। আসলে সত্যিকার অর্থে আমরা যত গ্রামারই শিখি না কেন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। মনে রাখবে যত প্র্যাকটিস তত বেশি পূর্ণতা। তো তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো। পরবর্তী প্র্যাকটিস 18-এ 18-তে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে যোগ দিলে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করো না, কারণ ইংলিশটাকে সহজ করার জন্য অবশ্যই আমি তোমাদের সঙ্গে আছি। পরবর্তী লেসনে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে। তোমরা সবাই অনেক ভালো থেকো আর অন্যকেও ভালো রেখো। আসসালামু আলাইকুম।